আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি লাউ ক্ষেতে। আমি অবস্থান করছি লাউয়ের মাচার নিচে। দেখা যাচ্ছে যে সুন্দর লাউ আসছে এই ক্ষেতে। লাউ সহ বিভিন্ন কুমড়া জাতীয় ফসল খেতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। এর মাঝে কিন্তু সবজির যে ফলের মাছি পোকা আছে, এটা কিন্তু অন্যতম। এই ফলের মাছি পোকা দমনের জন্য কৃষকরা কিন্তু যত্রতত্র বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে, কিন্তু ব্যবহার করেও খুব ভালো ফলাফল পায় না। এই মাছি পোকা দমনের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ফেরোমন ফাঁদ। লিউর সম্বলিত যে ফেরোমন ফাঁদ আছে, কুমড়া জাতীয় ফসলের জন্য কিউলিউর সমৃদ্ধ যে ফেরোমন ফাঁদ আছে, এই ফাঁদ ব্যবহার করলে আমরা কিন্তু এই মাছি পোকা সফলভাবে দমন করতে পারি। কিন্তু দেখা যায় যে কৃষকরা সাধারণত ফেরোমন ফাঁদ যখন তাদের জমিতে ব্যবহার করে, প্রথম দিকে আমরা জানি যে লিউর সমৃদ্ধ ফেরোমন ফাঁদের নিচের অংশে কিন্তু ডিটারজেন্ট মিশ্রিত পানি থাকে। লিউরের আকর্ষণে পোকাটা আসে এবং এই ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে পোকাটা মারা যায়। এতে কিন্তু কোনো রাসায়নিক কোনো কীটনাশক বা অন্য কোনো কিছু কিন্তু এর মাঝে নেই। শুধু এই যে লিউর আছে, লিউরের মাঝে যে হরমোন আছে, এই হরমোনের আকর্ষণে বা এই হরমোনের ঘ্রাণে আমরা জানি যে কিউলিউর সমৃদ্ধ যে ফেরোমন ফাঁদ আছে, এর মাঝে মিথাইল উইজিনন হরমোন আছে। এর আকর্ষণে কিন্তু মাছি পোকাগুলো চলে আসে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে কিন্তু এই যে মাছি পোকার জন্য আমরা যে ফেরোমন ফাঁদ ব্যবহার করি, সেই ফেরোমন ফাঁদটা কিন্তু এখানে দেওয়া ছিল। কিন্তু যে কথাটা বললাম যে সাধারণত পানি পরিবর্তন না করলে কিন্তু এর মাঝে অবস্থা, একটু কাছে থেকে যদি দেখায় দেখেন পানিটা শুকিয়ে গেছে। এর মাঝে কিন্তু পোকাগুলো প্রাথমিক অবস্থায় এসেছিল, পরে পানি পরিবর্তন করা হয়নি, যার কারণে পোকাগুলো আর আসতেছে না। কৃষকরা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করছে, কিন্তু এর যে পানি প্রতিনিয়ত যে পরিবর্তন করতে হয়, নিচের যে ডিটারজেন্ট মিশ্রিত পানি পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তনটা হয় না। যার জন্য প্রথমে খুব ভালো পারফরমেন্স থাকলেও পরে কিন্তু এই ফাঁদে কিন্তু মাছি পোকা আসলেও চলে যায়, কিন্তু এই ফাঁদে পরে মারা যায় কম। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে এসেছে টারজান ফেরোমন ফাঁদ। আমার এখানে যে ফেরোমন যে ছোট একটা ফাঁদ দেখা যাচ্ছে, এর নাম টারজান ফেরোমন ফাঁদ। এটা কিন্তু পানিবিহীন। এই ফেরোমন ফাঁদে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। জাস্ট এর মাঝে আছে লিউর, লিউরের সাথে আছে একটা কীটনাশক এবং নিচে জাস্ট শুধু পট। এর মাঝে মাছি পোকাগুলো মারা গিয়ে এখানে জমা হবে। এর কার্যকারিতা কেমন আমি যদি একটু দেখাই, জাস্ট এভাবে আমরা ঝুলে দেব। দেওয়ার পরে আমি এর ভিতরের একটু কেমন মাছি পড়ছে একটু যদি দেখাই আপনাদের, দেখেন কি পরিমাণ মাছি পোকা এখানে আসছে। এটা কিন্তু লিউর, এই লিউরের মাঝে মাছির যে ফেরোমনটা আছে, হরমোনটা আছে, সেটা আছে, প্লাস এর সাথে কিন্তু একটা কীটনাশক আছে। এই কীটনাশক থাকলেও এটা কিন্তু শুধু এই মাছির জন্য সিলেক্টিভ, এর জন্য ক্ষতিকর। এটা কিন্তু কোনো পরিবেশ বা ফসলের জন্য কিন্তু কোনো ক্ষতিকর না। জাস্ট মাছিটা এখানে আসতেছে, এই কীটনাশক যুক্ত যে লিউরটা আছে সেখানে সে সংযুক্ত হচ্ছে এবং টাচ হওয়ার পরে এই মাছিগুলো কিন্তু দেখেন মারা যাচ্ছে এভাবে। আমি যদি একটু দেখাতে চাই, দেখেন কি পরিমাণ মাছি এখানে পড়ছে। এটা কিন্তু ব্যাপক কার্যকারিতা। এগুলো কিন্তু সব ফ্রুট ফ্লাই, সব ফ্রুট ফ্লাই এর পূর্ণাঙ্গ পোকা। দেখেন কি পরিমাণ মাছি এখানে আসছে। অসাধারণ কার্যকারিতা এই টারজান ফেরোমন ফাঁদের। জাস্ট এরকম, এর কোনো কিন্তু কোনো ঘ্রাণ নেই। জাস্ট শুধু এরকম আমরা যদি এইরকম ছোট পট যদি আমরা ব্যবহার না করে, আমরা যদি শুধু জাস্ট এই লিউর সমৃদ্ধ যে অংশটা আছে সেটা যদি আমরা এই ফেরোমন ফাঁদে যদি আমরা আটকায় দিই, তাও কোনো সমস্যা নেই, এখানেও কিন্তু মাছি আসবে। তো আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য এটাই ছিল যে নতুন এই যে পানিবিহীন যে ফেরোমন ফাঁদ এসেছে, আমাদের ফেরোমন ফাঁদের পানি এখন আর পরিবর্তন করতে হবে না যদি আমরা এই ফাঁদ ব্যবহার করি। আমরা সব সময় নিরাপদ কৃষির সাথে থাকব, আমাদের ফসলকে নিরাপদ রাখবো, আমাদের প্রকৃতিকে নিরাপদ রাখবো, আমরা নিজে নিরাপদ থাকব। এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।